জাদুর সোনালী মাছ। বিশাল বড় এক জঙ্গল ছিল, সেখানে এক তান্ত্রিক মাতা বাস করত। আজ অনেক দিন হয়ে গেল আমি ঠিক মতো কোনো খাবারই খেলাম না। যাই, আজ নদীতে গিয়ে মাছ ধরে সেই মাছ খাবো। আর কত ধ্যান করব, আজকের একটা দিন একটু শান্তিতে খাবার দাবার খাবো। এই চিন্তা করে তান্ত্রিক মাতা জঙ্গলের পাশে থাকা নদীতে চলে যায় এবং সেখান থেকে কিছু মাছ ধরার চেষ্টা করতে থাকে। কিছুক্ষণ পর তান্ত্রিক মাতা কিছু মাছ ধরতেও সফল হলো। এই নদীতে এত মাছ কি করে কমে গেল? আমি তো ভেবেছিলাম আরো বেশি করে মাছ হবে। যাই হোক, এখন মাছগুলোকে ভালো করে আগুনে পুড়িয়ে খেয়ে ফেলতে পারলে ভালো হয়। এরপর তান্ত্রিক মাতা সেই মাছগুলোকে একে একে পুড়িয়ে খেতে থাকে। এমন সময় সে দেখতে পায় একটা মাছ খুব ছটফট করছে। আরে কি ব্যাপার, এই মাছটা এমন ছটফট করছে কেন? দেখি মাছের গায়ে হাত দিয়ে কিছু বলার চেষ্টা করছে কিনা। আমি তো আবার কারো গায়ে হাত দিলে তার মনের কথাও পড়তে পারি। এরপর তান্ত্রিক মাতা তার জাদু শক্তি ব্যবহার করে সেই মাছের গায়ে হাত রাখতেই বুঝে যায় মাছটা কি বলতে চাইছে। সেই মাছ ছটফট করছিল কারণ সে তার পরিবার থেকে আলাদা হয়ে এই নদীতে চলে এসেছিল। ও আচ্ছা, এই কথা। তুমি আলাদা হয়ে পুরো পরিবার থেকে এখানে চলে এসেছো। তবে চিন্তা করো না, এটাই প্রকৃতির নিয়ম। এখন তোমাকে খাবো ভেবেছিলাম, কিন্তু না, তোমাকে আমি ছেড়ে দিচ্ছি। তুমি তোমার পরিবার খুঁজে পেলে সেখানে চলে যেও। এই বলে তান্ত্রিক মাতা সেই মাছের উপর একটা জাদু করে দেয়। মাছটা দেখতে একদম টকটকে লাল রঙের হয়ে যায়। মাছ নিজেকে হঠাৎ এমন লাল রঙের দেখে অবাক হয়ে যায় এবং সে ভয়ে সেই তান্ত্রিক মাতার হাতে কামড় দিয়ে বসে। তান্ত্রিক মাতা চিৎকার করে ওঠে ব্যথায়। কি সর্বনাশী মাছ! আমি তো সাহায্য করার জন্য তোকে না খেয়ে জাদুর শক্তি দিলাম, যেন তুই সহজেই তোর পরিবারের সাথে দেখা করতে পারিস। আর প্রতিদানে তুই আমাকে কামড় দিলি। ঠিক আছে, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই নিজে একা একা তোর পরিবারের সাথে দেখা করতে পারবি না। তোকে যদি কোনো মানুষ নিজের ইচ্ছায় সেই পরিবারের সাথে দেখা করাতে নিয়ে যায়, তাহলেই তুই তোর পরিবারের সাথে দেখা করতে পারবি। এই বলে তান্ত্রিক মাতা সেই লাল জাদুর মাছকে নদীতে ছেড়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। জাদুর মাছ নদীতে একা একা চিন্তা করতে থাকে। আমি তো ভয় পেয়ে ভুল করে ফেলেছি, কিন্তু তান্ত্রিক মাতা এভাবে আমাকে এত বড় একটা অভিশাপ দিয়ে দিল। এখন কি সত্যি আমি আমার পরিবারের সাথে দেখা করতে পারবো না? কে আমাকে সাহায্য করবে? সবাই তো আমাকে মেরে খাওয়ার কথাই চিন্তা করবে। লাল জাদুর মাছ এভাবেই সেই নদীতে আরো কয়েক মাস ঘুরে বেড়ায়, কিন্তু সে কখনোই সাগরে যেতে পারে না এবং তার পরিবারের সাথেও দেখা করতে পারে না। হঠাৎ একদিন সেই নদীতে মাছ ধরার জন্য এক ছোট মেয়ে জাল পেতে রাখে। তার নাম ছিল সোনালি। বাবা অসুস্থ, সে ঘুমিয়ে আছে, এই জন্য মাছ ধরতে এসেছি। মাছ ধরতে আমার কি যে ভালো লাগে। আজ যদি কিছু ভালো মাছ পাওয়া যায়, তাহলে বাবাকে সেই মাছগুলো দেখালে বাবা অনেক খুশি হবে। সোনালি এভাবেই মাছ ধরছিল। হঠাৎ করে তার জালে সেই জাদুর লাল মাছটা আটকা পড়ে যায়। আরে, এমন টকটকে লাল রঙের মাছ আমি এর আগে কখনোই দেখিনি। এই মাছটা আমি বিক্রি করব না, বরং এটাকে আমি বাড়িতে নিয়ে পালাবো। এরপর সোনালি সেই লাল টকটকে জাদুর মাছটাকে নিয়ে তার বাড়িতে চলে যায়। কিরে, তুই কোথায় ছিলি? তোর বাবার জাল নিয়ে কেন গিয়েছিলি মা? কোথাও কোনো ছিঁড়ে ফেলিসনি তো? তোর বাবা একদিন অসুস্থ বলে তোকে জাল নিয়ে যেতে হবে। দেখো কি সুন্দর একটা লাল টকটকে মাছ ধরে এনেছি। এই মাছটাকে আমি বাঁচিয়ে রাখতে চাই। এটাকে নিয়ে আমি খুব যত্ন করে পালবো। যত সব কাহিনী তোর আর তোর বাপের। যা, এটাকে নিয়ে ওই রান্নাঘরের পাশে ছোট একটা চৌবাচ্চা আছে, সেখানে রেখে দে। তোর বাবা আরো দু একটা মাছও সেখানে রেখেছেন। এরপর মায়ের কথা মতো সোনালি সেই জাদুর লাল মাছটাকে ওই চৌবাচ্চায় রেখে দেয়। রাত হয়ে যায়, সকলে যার যার মতো ঘুমোতে চলে যায়।
আমি যদি এখন আমার জাদুশক্তি ব্যবহার করে এই সব মাছগুলোকে আরো বেশি মাছে পরিণত করি, তাহলে হয়তো খুশি হয়ে আমাকে কেউ সাগর পাড়ে দিয়ে আসতে চাইবে। হ্যাঁ, এটাই করা ঠিক হবে। এরপর সেই লাল জাদুর মাছ নিজের জাদু শক্তি প্রয়োগ করে সেখানে যে 2-3টা মাছ ছিল সেগুলোকে অনেকগুলো মাছে রূপান্তরিত করে। সকাল হলেই সোনালি এই দৃশ্য দেখে চমকে যায়। মা, বাবা, দেখে যাও, কি অদ্ভুত কথা, এখানে এত মাছ কি করে এলো? হ্যাঁ, তাই তো দেখছি, কাল সকাল অবধি তো এখানে এত মাছ ছিল না। কই দেখি দেখি, আরে আমি তো এখানে শুধুমাত্র 2টা মাছ রেখেছিলাম, আর ডিম দিলেও তো এক রাতে এত বড় বড় মাছ হওয়া সম্ভব নয়। এই লাল মাছটা কি? এই মাছটা দেখতে এমন অদ্ভুত কেন? আমাকে সাহায্য করো, আমি খুবই অসহায়, আমাকে আমার পরিবারের সাথে দেখা করতে সমুদ্র পাড়ে নিয়ে যাও। বাপরে, এই কি দেখছি আমি, মাছ হয়ে কথা বলতে পারে, এ কি করে সম্ভব? আমাকে সাহায্য করো, আমি মাছ হয়েছি, তবে আমি জাদুর মাছ, আর এই মাছগুলো আমি বেশি করে দিয়েছি জাদু করে। আমাকে সাহায্য করলে আমিও তোমাদেরকে সাহায্য করব। না না, এসব তুমি না করলেও চলবে, তোমার কথা শুনে আমাদের ভারী দুঃখ লাগলো। এখানে যে মাছগুলো দেখছো, এই সবগুলো মাছ যতদিন বাঁচবে ততদিন অনেকগুলো করে ডিম দেবে, আর এক রাতের মধ্যেই মাছ বড় হবে। তোমাদের মাছ কখনো এই চৌবাচ্চা থেকে ফুরবে না। কি বলছে জাদুর মাছ? এটা কি সত্যি কথা? ঠিক আছে, আমাকে আরো 2-1 দিন রেখে পরীক্ষা করে দেখো আমি সত্যি বলছি নাকি মিথ্যা, কিন্তু এরপর আমাকে সমুদ্রে পৌঁছে দিও। ঠিক আছে ঠিক আছে, অবশ্যই তোমাকে আমরা সাহায্য করব। এরপর তারা সকলে আরো 2 দিন এভাবে অপেক্ষা করে প্রতিদিন সেই চৌবাচ্চার সবগুলো মাছ খালি করে বাজারে বিক্রি করে আসতো, শুধু কয়েকটা মাছ চৌবাচ্চায় রেখে দিত। পরের দিন সকালে উঠে তারা আবারও অনেকগুলো মাছ দিয়ে সেই চৌবাচ্চাটি ভর্তি দেখত। চৌবাচ্চাকে একেবারে ভর্তি দেখে সবাই নিশ্চিত হয় জাদুর মাছ সব সত্যি কথা বলছে। মা, দেখেছো, ঠিক কথাই বলেছি, এই সোনার লাল রঙের জাদুর মাছ, এখন একে আমাদের সাগরে পৌঁছে দেওয়া উচিত হবে। কবে থেকে পরিবারকে দেখে না। ঠিক কথাই বলেছিস, কিন্তু এই জাদুর মাছটার সাথে এমন কি করে হয়ে গেল? নিষ্ঠুর কোন অভিশাপ পেয়েছিল মনে হচ্ছে। আমার তো ভয়ই করছে, যদি আমাদের কোনো ক্ষতি করে সাগরে ছেড়ে দেওয়ার পর। আমি সব খুলে বলছি, আমি কারো কোনো ক্ষতি করব না। এরপর জাদুর লাল মাছ সোনালি এবং তার বাবা মাকে সবকিছু খুলে বলে, সেই তান্ত্রিক মাতার ব্যাপারে, এবং সে কিভাবে ভয় পেয়ে তান্ত্রিক মাতাকে কামড়ে দিয়েছিল, আর তার সেই অভিশাপের ব্যাপারেও। এখন বুঝতে পেরেছি, ঠিক আছে, আমাকে ক্ষমা করে দাও, আমি আসলে তোমাকে বিশ্বাস করতে পারিনি, তবে তুমি আমাদের অনেক উপকার করলে। যদি সত্যি তুমি এখান থেকে চলে যাওয়ার পরও সব সময় এই চৌবাচ্চায় মাছ ভরে থাকে, তাহলে আমাদের অনেক উপকার হবে। হ্যাঁ জাদুর মাছ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু, তুমি আমার জালে ধরা দিয়ে আমাদের পরিবারের মোড় ঘুরিয়ে দিলে। এই 2 দিনে আমরা অনেক মাছ বিক্রি করেছি, অনেক টাকা আয় হয়েছে, বাবার চিকিৎসা করাতে পেরেছি। তোমাদের উপকারে এসে আমার ভালো লাগলো। ঠিক আছে, চল সোনালি, আমার সাথে চল, আমি এই মাছটাকে নিয়ে সাগর পাড়ে যাব, আর সেখানে গিয়ে ছেড়ে দিয়ে আসবো। এরপর সোনালি আর তার বাবা একটা বালতিতে করে সেই জাদুর লাল রঙের মাছটাকে নিয়ে সাগর পাড়ে চলে যায় এবং সেখানে তাকে ছেড়ে দেয়। অনেক ধন্যবাদ, এবার তাহলে আসি, তোমরা সাবধানে থেকো। অবশেষে তান্ত্রিক মাতার অভিশাপ থেকে লাল জাদুর মাছ মুক্ত হয় এবং সে তার পরিবারের সাথে দেখা করতে পারে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। ধন্যবাদ।